অনেকদিন পরে কলকাতায় ঘুরতে এসে এখন ঘুরতেই আসি কলকাতা ঘুরতে এসে সন্তোষ মিত্র স্কোয়ারে দেখলাম বার্ড শো চলছে। তো এটা শিলিগুড়ি ফেরার আগে মিস করব না। তো আজকে রাতে কিন্তু শিলিগুড়ি ব্যাক করব, তার আগে এই বার্ড শো যেটা রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। অনেকদিন পরে কিন্তু মেলাগুলো কভার করছি, দারুণ লাগছে। তো চলুন ভেতরে যাওয়া যাক। এবছরে ফার্স্ট টাইম কলকাতায় বার্ড শো কেমন, ভেতরে গিয়ে দেখবো। তো আজকের এই মেলার শেষ দিন, আর এই হলো বার্ড শো। আর গেট দিয়ে ঢুকে এখানে ভিড় দেখুন, লাইন পড়েছে, লম্বা লাইন। আর তারপরে কিন্তু ভেতরে সে বার্ড শো চলছে। তো ফার্স্ট টাইম এরকম বার্ড শো দেখতে চলেছি, তো আমরাও ভেতরে যাব। তো এখান থেকে এত ভিড়, বাইরে দেখে মনেই হচ্ছিল না যে এতটা ভিড় হবে। তো শুরুতে পায়রা রয়েছে, পরপর প্রচুর পায়রা বিভিন্ন ধরনের। আর ওদিকে ম্যাকাওয়ের আওয়াজও কিন্তু পাচ্ছি। তো সামনের দিকে যাব, তারপর পুরো মেলাটা ঘুরে দেখাবো। তো এখানে দেখো সিরাজ পায়রা, আমার ফেভারিট, আমার বাড়িতে ছিল। তো গেটের শুরুতেই কিন্তু পায়রা দিয়ে শুরু করেছিলাম। এখানে যে পাখিটা দেখছি, এই পাখি কিন্তু পেলিংয়ে গিয়ে বার্ড পার্কে দেখেছিলাম, সেই পাখি কিন্তু এখানেও কালেকশন রয়েছে। আর সাথে সাথে অনেকগুলো পাখি রয়েছে পরপর দেখুন। আর মেলার ভিড় জাস্ট কল্পনা করা যাবে না, প্রচুর লোক কিন্তু এই মেলাতে। আর এখানে পরপর পাখি থেকে শুরু করলাম, এরপরে আরো অনেক কিছু আছে। আর লাভ বার্ডসের পাশে কিন্তু ম্যাকাও রয়েছে, এরকম বড় বড় ম্যাকাও। আর এখানে হোয়াইট কালারের ম্যাকাও রয়েছে। আর পরপর অনেকগুলো ম্যাকাও রয়েছে এখানে। আর এইখানে কিন্তু ম্যাকাওয়ের প্রচুর কালেকশন রয়েছে, অনেক ধরনের ম্যাকাও আছে। লাল দেখলাম, সাদা দেখলাম। এরপরে আমাদের জীবন বিজ্ঞানের বইয়ের সেই ম্যাকাও, এটাও কিন্তু এখানে রয়েছে। আরও কন্টিনিউয়াসলি আমার দিকে দেখছে। দিস ইজ দ্য বিউটি। আর এই কালারের ম্যাকাও কিন্তু এর আগে আমি দেখিনি, কালারটা দেখুন। আর এরা শীষ দিচ্ছে অল্প অল্প করে। তো এই মেলার বেশিরভাগ অংশ কিন্তু ম্যাকাও, প্রচুর ম্যাকাও রয়েছে, নানা রঙের রয়েছে। আর ম্যাকাওর পরে মেন যে মাঝখানে রয়েছে সেখানে কিন্তু ম্যাকাওগুলো খোলা রয়েছে, এবার সেই দিকে যাবো। আর তার সঙ্গে রয়েছে জায়ান্ট র্যাবিট। ওয়াও, এরা কিন্তু শান্তশিষ্টভাবে বসে রয়েছে। তো অনেক কষ্ট করে সুযোগ পেয়েছি ভেতরে ঢোকার। এখানে কিন্তু এতটাই ভিড় হয়েছে, তার সেই অনুযায়ী জায়গাটা কিন্তু অনেকই ছোট। আর ভেতরে না ঢুকলে কিন্তু মজাটা পাওয়া যাবে না, কারণ ভেতরেই একদম পাখিগুলো ছাড়া রয়েছে, আর পাখির গায়ে হাতও দিতে পারবেন। তো সুযোগ যখন পেয়েছি কয়েকটা পাখির সঙ্গে আপনাদেরকে আলাপ করাবো। তো এইখানে দেখুন ম্যাকাওগুলো ছাড়া রয়েছে। আর এইভাবে ম্যাকাওগুলো কিন্তু ছাড়া রয়েছে, কয়েকটা খাঁচার মধ্যে রয়েছে, বাকিগুলো কিন্তু পুরোটাই এইভাবে ছাড়া রয়েছে। এখান থেকে খাঁচার মধ্যে আরও সুন্দর, খাঁচাগুলো বেশ সুন্দর দেখতে। খাঁচার মধ্যেও কিন্তু অনেক পাখি রয়েছে, একটু অবাক হয়ে তাকিয়ে রয়েছে। আর এই রকমের পাখি কিন্তু আমি আগে দেখিনি, এর নাম যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্টসে লিখবেন। আর তার সঙ্গে সঙ্গে দেখুন লাইন, এতটা লাইন, আর এত সুন্দরভাবে এই মেলাটা সাজানো। এর আগে অনেকগুলো ডগ শো বা পাখির বাজার যেখানে বসে সেগুলো আপনাদেরকে দেখেছি, কিন্তু ফার্স্ট টাইম এত সুন্দর ওপেন এরিয়াতে এত সুন্দর বার্ড কালেকশন, সেটা দেখে সত্যিই বেশ দারুণ লাগছে। আপনাদেরকে বলে দিই, এটা কিন্তু এর আগের কোনো বছরে আমি কলকাতায় দেখিনি, ফার্স্ট টাইম এটা দেখছি। আর সেই অনুযায়ী এই জায়গার যে আয়োজন, কিন্তু আয়োজনের থেকে ভিড় অনেকটাই বেশি, প্রচুর দর্শক কিন্তু বাইরের থেকে আসেন। তো দেখুন লাইনটা, তো এত দর্শক এখানে এসছেন, এতজনের জন্য কিন্তু ভেতরে যে স্পেস আছে সেটা খুবই লিমিটেড। ওই জন্য হয়তো খুব লিমিটেড লোকই এখানে এসে ভেতরে দেখতে পারবেন, নাহলে এই জায়গায় এতজন লোক মানে দাঁড়াতেও পারবে না, এতটাই ভিড় হয়েছে এখানে। তো চলুন আরও কয়েকটা পাখি আপনাদেরকে দেখাচ্ছি। পাখি কিন্তু উঠছে না কোথাও, চুপচাপ বসে রয়েছে। আর সুযোগ পেলে পাখির সামনে দাঁড়িয়ে ছবিও তুলতে পারবেন। আর এইখানে পাখির সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখুন গিরগিটি, ও চুপচাপ বসে এত দর্শকের সামনেও কিন্তু এখানে গিরগিটি রয়েছে। আর চাইলে ছোঁয়া মুশকিল আছে, ছোঁবো না ডেফিনেটলি, কিন্তু
গিরগিটিও রয়েছে এখানে। আর এই যে পাখিগুলো আমরা দেখছি এগুলো হচ্ছে চ্যাটারিং লরিকেট, নামটাও আমি জানতাম না, জেনে নিলাম। এই পাখিগুলো কিন্তু দারুণ ইউনিক, দারুণ সুন্দর আর খুব শান্তশিষ্ট পাখিগুলো মনে হচ্ছে, চুপচাপ বসে রয়েছে, এত লোকের ভিড়েও কিন্তু কোনো সারা শব্দ নেই। তো এইটা দেখুন, এই পাখিটার কালার দেখুন, ওয়াও, দিস ইজ দ্য বিউটি। কালারটা দেখুন শুধু পাখি। আর এগুলো টিয়া পাখির মতন লাগলেও এগুলো কিন্তু টিয়া পাখি নয়। এই পাখি আমি দেখেছি অনেকবার, বাট এই এত কাছ থেকে এই প্রথমবার দেখি। তো অনেক ভিড় ছিল ভেতরে, যাই হোক পাখিগুলোকে অনেক কাছ থেকে দেখতে পেরেছি। তো আপনাদের ছোট্ট ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। এরপরে কিন্তু দার্জিলিংয়ের অনেকগুলো অফবিট লোকেশন আসতে চলেছে। আজকেরই শিলিগুড়ি ব্যাক করছি, আর সেই লোকেশনগুলো আবার আপনাদের সঙ্গে একের পর এক শেয়ার করব। চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।